আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এটি হলো একটা সেফটি ট্যাঙ্কি। সেফটি ট্যাঙ্কির সাইডে 3 ইঞ্চি গাঁথনি কেন করা হলো, বাট এখানেও আপনার 10 ইঞ্চির পরে 3 ইঞ্চি গাঁথনি দেওয়ার কারণটা কি এটি আপনাদেরকে বলবো। অবশ্যই 10 সেকেন্ডের ফুল ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এখানেও আপনারা যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাই, যে নিচে ছিদ্র রাখছে বা সেফটি ট্যাঙ্কির নিচে, এই যে দেখেন সেফটি ট্যাঙ্কি এই সাইডে ছিদ্র রাখছি, এই সাইডে ছিদ্র রাখছি, আবার এখানে কিন্তু পার্টিশন ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই আপনারা সিপি ট্যাঙ্কির ভিতরে কিন্তু অনেকে পার্টিশন ব্যবহার করেন না, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ভুল হয়। অবশ্যই আপনার সিপি ট্যাঙ্কির ভিতরে পার্টিশন ব্যবহার করতে হবে। আর এই সিপি ট্যাঙ্কিটা অনেক হাইট হয়ে গেছে, প্রায় 10 ফিটের উপরে, কারণ এখানে এই আহার জায়গার তার কারণে কিন্তু সিপি ট্যাঙ্কিটা হাইটটা একটু বেশি হয়ে গেছে। এখন মূলত কত হলো যে আমরা এখানে 3 ইঞ্চি গাঁথনি কেন দিছি, এই 3 ইঞ্চি গাঁথনি কেন দিছি, আর এই সিপি ট্যাঙ্কিটা করতে কত টাকা খরচ যাবে, এখন পর্যন্ত কত টাকা খরচ যাবে, সিপি ট্যাঙ্কি মিস্ত্রি মজুরি লিয়া সবই আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই 10 সেকেন্ডের ভিডিওটা আপনাদের দেখতে হবে, তাহলে আমি সব এভরিথিং বলে দিব। এই যে দেখেন এখানে আমরা যে বাউন্ডারিটা করছি, মূলত উপরে পর্যন্ত চলে আসছি বাউন্ডারিটা, এখন কিন্তু আমরা টানা ব্যবস্থা করতেছি। এই যে এখানে বেশ শুধু হইতেছে, এখান থেকে টানা হবে, আবার এই সাইড থেকে টানা হবে। তো যাই হোক, এখানেও আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাইতেছি যে আমরা এখানেও 3 ইঞ্চি ওয়ালটা দেওয়ার মানেটা কী। যেমন ধরেন 10 ইঞ্চি গাঁথনি, এটার মধ্যে যদি প্লাস্টার করে, তাহলে সেক্ষেত্রে সিপটি ট্যাঙ্কির যে ময়লাটা আছে, ময়লাটা এফেক্ট করে কিন্তু এই গাঁথনিটা দিনে দিনে নষ্ট হয়ে যাবে। যার কারণে এখানে যে বাউন্ডারিটা হবে, পরবর্তীতে বাউন্ডারিটার বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভব থাকবে। কারণ এখানে বড় ধরনের ক্ষতি হওয়ার এটা আপনি নিজেই বুঝেন, কারণ সিপি ট্যাঙ্কির ময়লাটা কিন্তু এটা একটা অ্যাসিড জাতীয় জিনিস, এটা কিন্তু যে কোনো জিনিস নষ্ট করে ফেলে। তো যার কারণে আপনি যে কোনো জিনিস আগে বুঝে শুনে কাজ করলে আপনি পরবর্তীতে যে কোনো বিপদ থেকে মুক্ত থাকবেন। এই যে দেখেন এই 3 ইঞ্চি দেওয়ালটা দেওয়ার কারণ হলো আপনার যখন ময়লাটা যেন এফেক্ট 10 ইঞ্চি গাঁথনিটাকে যখন এফেক্ট করবে, তখন কিন্তু এই বাউন্ডারিটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। যার কারণে 3 ইঞ্চি দেওয়ালটার কারণ হলো সেফটি, মানে 10 ইঞ্চির গাঁথনিটার সেফটি দেওয়ার কারণে কিন্তু 3 ইঞ্চি আমরা দেওয়ালটা ব্যবহার করছি। আর 3 ইঞ্চি দেওয়ালটা নষ্ট হইয়া আপনার 10 ইঞ্চির মধ্যে গিয়ে এফেক্ট করবে, এর আগে কিন্তু এফেক্ট করতে পারবে না। তবে একটা ইট তো 1-2 বছরে নষ্ট হয়ে যাবে না। এটার উপরে আবার প্লাস্টার থাকবে, প্লাস্টার করার পর থাকবে নেট ফিনিশিং থাকবে, নেট ফিনিশিং করার পরে আপনার সিপি ট্যাঙ্কি ডালাই হবে। তো আমরা যে জিনিসটা আপনাদেরকে বুঝিতেছি, একটা হাউজ, এটা আপনারা হাউস বলেন, সিপি ট্যাঙ্কি বলেন, যাই হোক যেটা বুঝে নাকি। তো এই জিনিসটা আপনারা অবশ্যই, এই যে এখানে জানালা রাখা হয়েছে একটা ছোট্ট 2.5 ফিট করে রাখা হয়েছে স্কোয়ারে। এটা আমরা যখন এই দিকে আমরা ডাকনা রাখবো, যখন আমরা বিল্ডিংয়ের ভিতরে সিপি ট্যাঙ্কি করি, অবশ্যই একটা ডাকনা রাখি মেন হোলের মনত। যেমন ধরেন এভাবে স্কোয়ার করে বাই করে একটা ডাকনা রাখি, তাহলে আমরা বিল্ডিংয়ের ভিতরে তো আর সিপি ট্যাঙ্কি করতেছি না, আমরা উপর দিয়ে কিন্তু একটা ডাকনা রেখে দিব। আমরা এই কোনা দিয়ে কিন্তু একটা ডাকনা রেখে দেবো, যেখানে ভবিষ্যতে এটা আপনার যখন ময়লা ভরে যাবে তখন যেন ময়লাটা পরিষ্কার করতে পারে। আবার ওখানে হয়তো প্রথমে আপনাদেরকে দেয়ালের নিচে 2টা ছিদ্র আছে 8 ইঞ্চি বাই স্কোয়ার, আবার এখানে 2.5 ফিটে একটা জানালা আছে। তো এই জিনিসটা আপনারা অবশ্যই বুঝে শুনে যদি কাজ করেন সিপটি ট্যাঙ্কির, তাহলে দেখবেন আপনার সিপটি ট্যাঙ্কি কোনো সমস্যা হবে না। আপনি দেখতে হবে যে অনেকে কিন্তু বিল্ডিংয়ের ভিতরে সিপটি ট্যাঙ্কি পরে, সিপটি ট্যাঙ্কি পড়লে কিন্তু বেজ কিন্তু সিপটি ট্যাঙ্কির ভিতরে হারাই দেয়। বা এই ভুলটা কখনও করবেন না। এই ভুলটা যদি করেন তাহলে আপনার বিল্ডিং শেষ হয়ে যাবে, কারণ সিপটি ট্যাঙ্কির যে ময়লাটা, এই ময়লাটা কিন্তু আপনার সব কিছু শেষ করে ফেলে। আবার কিন্তু যখন একটা বিল্ডিংয়ের ভিতরে একটা সিপটি ট্যাঙ্কি করে, দেখবেন আপনি 10 ইঞ্চি গাঁথনি দেওয়ার পর আবার 5 ইঞ্চি আরসিসি করে ঢালাই দেওয়া হয়, চতুর্দিকে 5 ইঞ্চি আরসিসি করে ঢালাই দেওয়া হয় রড রেখে। তো এটা কেন দেওয়া হয়, এটা বিল্ডিংয়ের ভিতরে ক্ষেত্রে দেওয়া লাগে, কারণ বিল্ডিংয়ের ভিতরে যদি আপনি এটা না দেন তাহলে আপনার বিল্ডিংয়ের যে কোনো একটা ক্ষতি হতে পারে, যার কারণে এটা সেফটি দিলে আপনার সবচেয়ে ভালো হয়। তো যাই হোক ভাই, আজকাল ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেল থেকে দেখলে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি পেজ থেকে দেখেন পেজটা ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সবার আগে পেয়ে যাবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।